পশ্চিমা মিডিয়াও কি চায় দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ুক? গাজায় আগ্রাসন চালিয়েই যাক ইসরায়েল? ইউক্রেন রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করুক? ফরেন পলিসির বিশ্লেষণে পশ্চিমা নেতাদের রক্ষণশীল মনোভাবের কঠোর সমালোচনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য পশ্চিমা নেতারা ইসরায়েল এবং ইউক্রেনের মতো মিত্রকে আক্রমণের সময় পাল্টা আঘাত না করার আহ্বান জানাচ্ছেন। তারা মনে করেন এটি পরিস্থিতি খারাপ হওয়া বন্ধ করবে। ফরেন পলিসি বলছে এটি আসলে জিনিসগুলিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। যখন ইরান বা রাশিয়ার মতো দেশ আক্রমণ করে তখন পশ্চিমা নেতারা চান তাদের মিত্ররা শান্ত থাকুক এবং প্রতিশোধ না নিক। তারা বিশ্বাস করে যে এটি সংঘর্ষের বিস্তার রোধ করবে, কিন্তু এই পদ্ধতি আক্রমণকারীদের আরও বেশি আক্রমণাত্মক হতে উৎসাহিত করতে পারে। তারা ভাবতে পারে যে তারা কোনো পরিণতির সম্মুখীন না হয়ে আক্রমণ করে নিশ্চিন্তে থাকতে পারবে। উদাহরণস্বরূপ, যখন ইরান সম্প্রতি ইসরায়েল আক্রমণ করেছিল তখন তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু ইরানের এই আক্রমণ ঠেকাতে অনেক খরচ হয়। ইরান ইসরায়েলে আক্রমণে প্রায় $100 মিলিয়ন খরচ করেছে, কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সম্ভবত $1 বিলিয়ন খরচ হয়েছে। যখন একটি দেশ সফলভাবে আত্মরক্ষা করে তখন আক্রমণকারীকে এমন ধারণা দিতে পারে যে তারা আবার চেষ্টা করতে পারে। তারা আক্রমণ চালিয়ে যেতে পারে যতক্ষণ না তারা প্রতিরক্ষার মধ্য দিয়ে একটি উপায় খুঁজে পায়। এটি প্রতিরক্ষাকারী দেশকে একটি কঠিন স্থানে ফেলে দেয়, কারণ তাদের নিরাপদে থাকার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে। রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। পশ্চিমা নেতারা ইউক্রেনকে বলছে রাশিয়ার উপর পাল্টা হামলা না করতে, এমনকি যদি রাশিয়া তেল শোধনাগারের মতো স্থাপনাতেও আক্রমণ করে। তারা চায় ইউক্রেন ফ্রন্টলাইনে লড়াইয়ে ব্যস্ত থাকুক, তবে এমন কৌশল রাশিয়াকে আক্রমণ চালিয়ে যেতে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। এই পদ্ধতি চীনের মতো অন্যান্য দেশেও একটি খারাপ বার্তা পাঠায়। চীন যদি তাইওয়ান আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তারা ভাবতে পারে যে তারা কোনো বাস্তব পরিণতির মুখোমুখি না হয়েও আক্রমণ করে সফল হতে পারবে। পশ্চিমা নেতারা কেবল ক্ষেপণাস্ত্র আটকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার নির্দেশনা দিবে, কিন্তু লড়াই করতে জানে না, তাই তাইওয়ান অরক্ষিত হয়ে উঠতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে পরামর্শ দেওয়া হয়েছে, স্থিতিশীলতা ফেরাতে শুধুমাত্র আক্রমণ থেকে বাঁচা যথেষ্ট নয়, দেশগুলোকেও পাল্টা আঘাত করতে সক্ষম হতে হবে। যদি আক্রমণকারীরা জানে যে তারা পরিণতির মুখোমুখি হবে, তবে তারা আক্রমণ করার আগে দুবার চিন্তা করতে পারে। প্রয়োজনে দেশগুলির পক্ষে লড়াই করার ক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ।